হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান সাবজেক্টের যে 7 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলে যতগুলো অ্যান্সার আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো জানবো। ঠিক আছে, প্রথম 1 নম্বর কোশ্চেন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টা করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটিকে লিখতে বলেছে। অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে, যেটা অপশনটা ঠিক হবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর সমান আমরা জানি 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, অর্থাৎ এম ইজিক্যাল টু, আমরা ফর্মুলা কী জানি, এম ইজিক্যাল টু 2 ইন্টু ডি, যেখানে এম হচ্ছে তোমার গ্যাসের আণবিক ভর আর ডি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে এম ইজিক্যাল টু কী বলতো, 2 ইন্টু ডি। তাহলে সঠিক আনসার হবে কী বলতো, অপশান বি, 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। নেক্সট কোশ্চেন, যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেতটা কি? কঠিনের দৈর্ঘ্য প্রসারণের মাত্রা সংকেত হবে, অ্যান্সার হবে অপশান ডি, থিটা ইনভার্স। ঠিক আছে। নেক্সট, যে এক বোট কিসের একক? বোট হচ্ছে তড়িৎ শক্তির একক, অ্যান্সার হবে অপশান এ, তড়িৎ শক্তির একক। বোট কিসের একক? বোট হচ্ছে তড়িৎ শক্তির একক। তারপরে নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে কোন সূত্রটি তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নয়? কোন সূত্রটি তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নয়? সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, জুলের সূত্রটি। ঠিক আছে। তারপরে নেক্সট 5 নম্বর, যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা হচ্ছে অপশন এ, CH3COOH। ওকে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেটা হচ্ছে CH3COOH। নেক্সট, যে নেসলার বিকারক কোন গ্যাসের সংস্পর্শে এলে তামাটের বাদামি বর্ণ ধারণ করে? নেসলার বিকারক কোন গ্যাসের সংস্পর্শে এলে তামাটের বাদামি বর্ণের ধারণ করে? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যান্সার হবে অপশন বি, অ্যামোনিয়া। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন, ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা তৈরি সংকর ধাতু? সেটা হচ্ছে তামা ও টিন। ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা তৈরি সংকর ধাতু? সেটা হচ্ছে তামা ও টিন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট এবার আমরা গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো দুদাগের কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি পিডিএফ আগে লিখেছি, দেখে নাও। যে ফার্স্ট কোশ্চেন বলেছে যে এসটিপিতে কোনো গ্যাসের 2 মোল অণুর আয়তন কত? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 44.8 লিটার। কারণ যে 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন হয় কত? 22.4 লিটার। এখানে বলেছে 2 মোল আয়তন, 2 মোল অণুর আয়তন কত বলেছে, তা কী হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো 22.4কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 48.8। ওকে, নেক্সট অথবা দিয়ে কোশ্চেন যেটা আছে, অথবা কোশ্চেন বলেছে এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা কম? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 2Lh2। ঠিক আছে, 2Lh2তে তোমার অণুর সংখ্যা কম হবে। নেক্সট, তাপীয় রোধ কী? তাপীয় রোধ কী? তাপীয় রোধ হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় পরিবাহী তাপের প্রবাহকে যে বাধা দেয় তাকে তাপীয় রোধ বলে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একক সহ লেখো। এর মান হচ্ছে 1/273, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও লিখতে পারো বা ডিগ্রি পার সেলসিয়াস লিখতে পারো, যেটা লেখা আছে। ওকে, নেক্সট 3 নম্বর, যে তাপের আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক কেমন হতে পারে বলে তোমার মনে হয়? তাপের আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক কী হবে? অসীম হবে। ঠিক আছে, ইনফাইনাইট হবে। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। তামা একটি হোমিও পরিবাহী। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সত্য। সত্য বা মিথ্যা লেখো, তামা একটি হোমিও পরিবাহী, এটা হচ্ছে সত্য। তারপরে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। যে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মের তর্জনী ড্যাশের দিক নির্দেশ করে? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। অথবা দিয়ে কোশ্চেন দেখো, বলছে আন্তর্জাতিক নিয়মে লাইভ তারের আবরণের রং কী হয়? ব্রাউন বা বাদামি কালারের হয়। ওকে, তারপরে নেক্সট
2.6 দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সঙ্গে মেলানো। ফার্স্ট বলছে পটাশিয়াম অরোসায়ানাইড, এটার সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি গোল্ড প্লেটিং। সালফিউরিক অ্যাসিড, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ওলিয়াম। বক্সাইড, এটা অ্যান্সার হবে অপশন ডি অ্যালুমিনিয়াম। আর 4 নম্বর তড়িৎদ্বার, এটা অ্যান্সার হচ্ছে অপশন বি প্লাটিনাম। ঠিক আছে, এবার গ্রুপ সি এর অ্যান্সার দেখো। গ্রুপ সি এর অ্যান্সার, গ্রুপ সি অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট কোশ্চিন দেখো, নিচে পিঠে বাঁকা লিখেছি যে ফার্স্ট যে কোশ্চিন সেটা বলেছে যে রেল বা ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বাদামি ধোঁয়ার সৃষ্টি হয় কেন? তার কারণ সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রেল বা ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হলে সেখানে বৈদ্যুতিক স্ফুলঙ্গ তৈরি হয়। এই উচ্চ তাপে বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড পুনরায় বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা বাদামি রঙের ধোঁয়া হিসেবে দেখা যায়। আর এর বিক্রিয়াটা কীরকম হবে দেখে নাও, এইরকম হবে। ঠিক আছে, 2NO + O2 অ্যারো 2NO2। ঠিক আছে, নেক্সট অথবা দেবে বলছে কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা দেখো, যে গাঢ় H2SO4 একটি শক্তিশালী জারক দ্রব্য। এটি উৎপন্ন হাইড্রোজেন সালফাইড H2Sকে জারিত করে সালফারে পরিণত করে এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড পরিণত হয়, ফলে H2S পাওয়া যায় না। ঠিক আছে, বিক্রিয়াটা দেখে নাও, বিক্রিয়াটা হবে এরকম, যে H2S + H2SO4 অ্যারো SO2 + S + 2S। তারপরে 2 নম্বর কোশ্চিন বলেছে যে লোহার ওপর মরচে কীভাবে গঠিত হয় তার সমীকরণ সহ লেখো। তো লোহার ওপর মরচে পড়ার প্রক্রিয়াটি একটি তড়িৎ রাসায়নিক ঘটনা। জলীয় বাষ্প ও অক্সিজেনের উপস্থিতিতে লোহা জারিত হয়ে হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি করে, যা মরচে নামে পরিচিত। এই বিক্রিয়াটা কীরকম হবে দেখে নাও, এই বিক্রিয়াটা হবে এটা। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন অথবা দিয়ে কোশ্চিন, যে কপারকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন? কপারকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন? তো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের অবস্থান হাইড্রোজেনের অনেক নিচে। এর রাসায়নিক সক্রিয়তা খুবই কম। কপার সাধারণ উষ্ণতায় বায়ুর অক্সিজেন বা জলের সাথে সহজে বিক্রিয়া করে না, তাই একে প্রকৃতিতে মৌল অথবা মুক্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলছে 20 ওয়াট এর দুটি বাতি ও 70 ওয়াটের একটি পাখা 5 দিনে 5 ঘন্টা করে চললে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? ঠিক আছে, 20 ওয়াটের দুটি বাতি এবং 70 ওয়াটের একটি পাখা যদি 5 ঘন্টা করে চলে দিনে, তাহলে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেটা বের করতে বলেছে। তো মোট ক্ষমতা কি, যে 2টা ওয়াটের বা বাতি, তাহলে 2 × 20 প্লাস 1 ওয়াটের পাখা, তাহলে 1 × 70, টোটাল হচ্ছে কত, 110 ওয়াটের তোমার কারেন্ট চলছে। তাহলে প্রতিদিন ব্যবহৃত শক্তি কত? টোটাল হচ্ছে কত, 110 ওয়াট কারেন্ট চলছে। আর কত ঘন্টা চলছে? 5 ঘন্টা চলছে। তাহলে 5 ঘন্টায় মোট কতগুলো শক্তি ব্যবহৃত হবে? 550 ওয়াট আওয়ার। 1 মাস অর্থাৎ 30 দিনে মোট শক্তি কত? তাহলে 30 দিনে তোমার একদিনে হচ্ছে তোমার কত, 550। তাহলে 30 দিনে কত হবে? 550 × 30 = 16,500 ওয়াট আওয়ার। এবার আমরা কি জানি? আমরা জানি 1 ইউনিট ভোল্ট সমান হচ্ছে 1000 ওয়াট আওয়ার। অতএব মাসে খরচ হওয়া বিদ্যুৎ কত হবে? 16,500 কে যদি 1000 দিয়ে ভাগ করে তাহলে পেয়ে যাবে কত, 16.5 ইউনিট। তাহলে কত খরচ হবে? 16.5 ইউনিট। ওকে, নেক্সট কোশ্চেন অসবার, যে তড়িৎবাহী তারে হাত দিলে শক লাগে কেন? অ্যান্সার হবে যে মানুষের শরীর তড়িৎ পরিবাহী। যখন কেউ তড়িৎবাহী তার স্পর্শ করে এবং সেটি মাটির সংস্পর্শে থাকে, তখন তার শরীরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে ভূমিতে যাওয়ার চেষ্টা করে। এই বিদ্যুৎ প্রবাহ শরীরের স্নায়ু ও পেশিকে উত্তেজিত করে, যা আমরা শক হিসেবে অনুভব করি।
ওকে, নেক্সট কোশ্চিন এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো কোশ্চেন বলেছে যে গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে 8 তার রাখা হয় কেন? কারণ বৈদ্যুতিক যন্ত্রের যেমন ইস্ত্রি, ফ্রিজ, ধাতব খোলস কোনোভাবে লাইভ তারের সংস্পর্শে এলে সেটিও তড়িৎবাহী হয়ে পড়ে। 8 তার এই অতিরিক্ত বিদ্যুৎকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ফলে ব্যবহারকারী ওই যন্ত্র স্পর্শ করলেও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এটি মূলত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এইগুলো আমাদের 7 নম্বর সেটে, অর্থাৎ 7 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।